নমস্কার বন্ধুরা। আজকে বেশ ঠান্ডা, তো ঠান্ডার সময় পিকনিকের মুড। তো আজকে তোমাদের নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি সেটা পরে বলছি। ব্যাগের মধ্যে একটু কমলা লেবু নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি আর কিছু খাওয়া নিয়ে নিয়েছি। কিন্তু একটা জিনিস তো ভুলেই গেলাম, মোয়া। শীতকাল মানে মোয়া আর কেক। কেক পরে নিয়ে যাব। আজকে চলো মোয়া খেতে আমার সাথে। নিয়ে যাব তোমাদের জয়নগর। চলো আমার সাথে জয়নগর। এখন দাঁড়িয়ে আছি আমি মাঝেরহাট প্ল্যাটফর্মে। সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়েছি। আজকে যাব মোয়ার দেশে। আমরা যাব জয়নগরের মোয়া খেতে। শীতকাল মানেই তো জয়নগরের মোয়া। তাই ট্রেনের টিকিট কাটলাম লক্ষ্মীকান্তপুর লোকালের। টিকিটের দাম মোটে 10 টাকা। ভয় পাবেন না বন্ধুরা, 10 টাকাতে মোয়াও খাওয়া হয়ে যাবে, সাথে জয়নগর ঘোরাও হয়ে যাবে। এমনি তো সকালবেলা এসে গেছি ট্রেন ধরতে। ভাবলাম শীতকালে ট্রেনে খুব ভিড় হবে, একটু গরম হয়ে যাবে বডি। কিন্তু সে গরমের কোথায় ব্যাপার, এখানে তো পুরো ফাঁকাই ট্রেন। ফাঁকা ফাঁকাতে যাব আমরা জয়নগর মোয়া কিনতে। চলো বন্ধুরা, তোমরাও, আমার পাশে সিট খালি আছে, চলে আসো শিগগিরই। বালিগঞ্জ থেকে ট্রেন কাট নিয়ে নিল লক্ষ্মীকান্তপুরের দিকে। রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি আমরা, চারিদিকে শুধু পেয়ারা বাগান আর সাথে ফলের বাগান। গাড়ি করেও আসা যায়, তবে সত্যি বলতে কি, এই এত সুন্দর রাস্তা দিয়ে ট্রেনে করে যেতেই আমাদের বেশি ভালো লাগে। তাই চললাম আজ ট্রেনে করে মোয়া খেতে। হ্যাঁ, বলতে বলতে আমাদের ট্রেন চলে আসলো জয়নগর মজিলপুর স্টেশনে। আমরা নেমে পড়লাম, ট্রেনটাও চলে গেল লক্ষ্মীকান্তপুরের দিকে। বন্ধুরা, জয়নগর আসলেই মাথাতে একটাই শব্দ ঘুরে, মোয়া। তো স্টেশন থেকে নেবেই আমরা নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। নেবেই 1 নম্বর প্ল্যাটফর্মে বাঁ দিকেই আপনি বেরিয়ে যাবেন, আর যেখানে টিকিট কাউন্টার আছে সেখান থেকে। আর আপনি বাঁ দিকেই দেখতে পাবেন একটি প্রসিদ্ধ মা কালীর মোয়া দোকান। স্টেশন থেকেই যেন গন্ধ পাওয়া যায় মোয়া মোয়া। জয়নগরে এসেই প্রথমে ঢুকে গেলাম মা কালী মোয়া সেন্টারের ভিতরে। খোকনদার দোকান, এখানে সব রেডি হচ্ছে। দেখুন, মোয়ার সব রেডি করে রেখেছে। ওখানে হাঁড়িতে সব গুড়, এখানে হাঁড়িতে গুড়, ওখানে পাক দিলাম, টোটালটাই সলিড। আগে খাবো, তারপরে নিয়ে যাব। তোমাদের আগে খাইয়ে দিই, তারপরে নিয়ে যাব। 1 নম্বর প্ল্যাটফর্মে জয়নগর মঞ্জিলপুরে নেবেই টিকিট কাউন্টারের পাশে আমরা গেলাম। ভাবলাম ডাউনের টিকিটটা কেটে নিই, কিন্তু পারলাম না। মোয়ার এত সুন্দর গন্ধ, এই গন্ধতেই আমাকে টেনে নিয়ে চলে গেল মোয়া দোকানের সামনে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের মোয়া, আর এখানে মোয়া তৈরিও হচ্ছে। একদম লাইভ কাউন্টার, যেমনি আমরা বিয়ে বাড়িতে লাইভ কাউন্টার পাই, ফুচকার, চাউমিন, এখানে মোয়ার লাইভ কাউন্টার। এসেই অর্ডার দিন, গপ গপ করে গোল গোল বানাবে আর আপনাকে দিয়ে দেবে। হ্যাঁ, এখানে লাইভ মোয়া কিন্তু একটু দেখে, বাসি মোয়া নেই, এরকম বানাচ্ছে তাজা, আর দেখে কিনতে হয়। মোয়ার দাম 100 টাকা থেকে শুরু হয়,
500-600 অবধি মোয়ার দাম চলে। যেরকম দাম সেরকম মোয়ার স্বাদ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম খোকনের মোয়ার দোকান। তাকে কে না চেনে? আপনারা তো অনেকেই দেখেছেন খোকনদাকে। উনি আসতেন মিরাক্কেলে বসে মোয়া বানিয়েছেন। এই হচ্ছে খোকনদার মোয়া বানানোর, যেটাকে আমরা বলতে পারি রান্নাঘর। ঢুকতেই গন্ধ পেলাম সেই কনকচুর খইয়ের, কি গন্ধ! আর তার সঙ্গে এনারা এখানে নিজেরাই জাল দেন নলেন গুড়। পাকানো হচ্ছে বড় বড় খোকনের জয়নগরের মোয়া। প্রথমেই খোকনদাকে বললাম যে আমাদের একটা টেস্ট করতে দাও। খোকনদা খুশি খুশি আমাদের একটি বড় স্পেশাল মোয়া খাওয়ালো। হাতে নিয়ে নিলাম সেই বিখ্যাত জয়নগরের মোয়া। আমি এখন দাঁড়িয়ে আছি মা কালী মোয়া সেন্টারের পাশে। আমার পিছনে দাঁড়িয়ে আছে খোকনদা। বন্ধুরা, সুলারুট ছিল মজিলপুরে। এবার প্ল্যাটফর্ম 1 থেকে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে, তখন পৌঁছে যাব জয়নগরে। ভাবুন, মাঝখানে হচ্ছে ট্রেন লাইন বর্ডার, এইদিকে মজিলপুর, ওইদিকে জয়নগর। জয়নগর নাম জয়নগর কেন পড়লো সবটাই জানাবো, একটুখানি ধৈর্য রাখতে হবে। আর যে বন্ধুরা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকন টিপতে ভুলবেন না, আর কমেন্ট দিতেও। মোয়া তো খেতে যেতে হবে সবাইকে, শীতকালে মোয়াই তো মজা। হ্যাঁ, জয়নগর অনেক কিছু দেখা আছে, কিন্তু সত্যি এটি হচ্ছে জয়নগর, মানে আনন্দের শহর হচ্ছে এই জয়নগর। চলুন আমাদের সাথে আজ আমরা জয়নগরকে একটু এক্সপ্লোর করে আসি। বন্ধুরা, মোয়া খাওয়া তো শেষ হলো, এবার একটুখানি জয়নগর চলুন ঘুরে আসুন আমার সাথে মানে সুল্লা রুটের সাথে। আমরা এখন এসে গেছি জয়চণ্ডী মন্দিরে। এবার আপনারা ভাবছেন কি জয়নগর ঘুরতে এসেছি, প্রথমেই জয়চণ্ডী মন্দির থেকে শুরু করলো? হ্যাঁ, এর একটি কারণ আছে। কেন? এই মায়ের নামেই জায়গাটার নাম হলো জয়নগর। জয়চণ্ডী মা আর জয়নগরের নাম আসলো। জয় স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে নেবেন, ভাড়া লাগবে 20 টাকা, আর পৌঁছে দেবে 400 বছর পুরনো এই মন্দিরে। মন্দির নাম হলো জয়চণ্ডী মন্দির। দেখুন, মা বসে আছে, আর সবাই ভিউয়ার্সদের 2 হাত তুলে আশীর্বাদও করছে। জয়চণ্ডী মা হচ্ছে জয়নগরের যত মন্দির আছে তার মধ্যে সবচেয়ে পুরনো এই জয়চণ্ডী মা। এই মার মন্দির দর্শন করে আমরা একটু এগিয়ে আসছিলাম। আসতে গিয়ে বাঁদিকে নজরে পড়ে গেল একটি প্রচুর পুরনো, অনেক পুরনো, প্রায় ধ্বংসস্তূপ হয়ে যাওয়ার মতো একটি বড় 3 তলা আকারের নবরত্ন মন্দির। জানতে ইচ্ছা হলো যে মন্দিরটি কার, কবে তৈরি হয়েছে, তাই এগিয়ে পড়লাম মন্দিরের দিকে, কিন্তু অবস্থা ভালো নয় বলে ভিতরে যেতে পারলাম না। বন্ধুরা, সুলা রোড চলে এসেছে একটি হেরিটেজ মন্দিরের প্রাঙ্গণের ভিতরে। এটি হলো
রামহরি মঠ। আমার পিছনে যে লাল মন্দির আপনারা দেখছেন, এই মন্দিরটা আমফানে পুরো ধ্বংস হয়ে গেছিল। এক পাঁচ যা বেঁচে আছে সে হরির, রামহরির কৃপাতে যা বেঁচে আছে মন্দির, বাস এতটুকুই। মন্দির ঠাকুরটা তুলে এনে ওনারা এই মঠে এই দিকে রেখেছেন। ঠাকুরগুলো সব এর ভিতরেই আছে। মন্দিরে যাবার পর টোটাল বন্ধ, কেন এতটাই জঙ্গল, ওখানে আমি নিয়ে যেতে পারবো না তোমাদের। নেক্সট টাইম যখন এটা পরিষ্কার হয়ে যাবে, তখন আবার এই মন্দিরে যখন ঠাকুর আবার রিটার্ন যাবে, তখন আমরা আবার আসবো তোমাদের দেখাতে। জয়নগরের মা জয়চণ্ডীর দর্শন হলো। জানতে পারলাম যে জয়নগর নামটি কোথা থেকে এসছে। এবার আমাদের মনে ইচ্ছে হলো, আচ্ছা জয়নগরের যে বিখ্যাত মোয়া, তার যে খই, সে খই কোথায় পাওয়া যায়? তাই পৌঁছে গেলাম জয়নগরে মুড়ি হাটে। বাপ রে বাপ, এখানে যতগুলো মুড়ির বস্তা দেখলাম, সে দেখে আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। কি বিশাল হাট, বাপ রে বাপ। তুলারুট এখন চলে এসেছে জয়নগরে মুড়ি হাটে। মুড়ি হাটের সাথে আমি পেয়ে গেলাম খই। এই খই দিয়ে তৈরি হয় মোয়া, যে জয়নগরের বিখ্যাত মোয়া। এই খইয়ের নাম হলো কনকচুর। দেখে নিন আমার হাতে, আর খুব সেন্ট, খুব সেন্ট। এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় মুড়ি হাট। যত মুড়ির এখানে বস্তা আছে, মনে হয় একদিন কলকাতা শহরের লোক সবাইকে মুড়ি আমরা এখান থেকে নিয়ে গিয়ে খাওয়াতে পারব। আর কত রকমের মুড়ি, লাল মুড়ি, সাদা মুড়ি, পাতলা মুড়ি, মোটা মুড়ি, মুড়ির আবার ভ্যারাইটিস। আর যেহেতু এখন কনকচুর ধান উঠছে, এই জন্যই জয়নগরের মোয়া জয়নগরে তৈরি হয়। তার কারণ এই কনকচুর ধান কিন্তু জয়নগরেই পাওয়া যায়, আর কোনো জায়গায় এটা পাওয়া যায় না। তাই জয়নগরের মোয়া কিন্তু জিআই প্রাপ্ত। আর আমরা তাই কনকচুর ধান নিয়ে এবার মাথায় খেললো। হ্যাঁ, খই তো পেলাম, গুড়। গুড় কেনার এইবার কথা হলো না, জয়নগরের খই হলো, এবার জয়নগরের গুড় চাই, নলেন গুড়। নাহলে মোয়া কি করে তৈরি করবো আমি? হ্যাঁ, তো জিজ্ঞেস করলাম ওখানকার এক দাদাকে। বললো কোনো ব্যাপার নেই, চলে যান গঞ্জের হাটে। 10 টাকা টোটো ফেয়ার। 10 টাকা টোটো ফেয়ার দিয়ে স্টেশন থেকে বলবে যে আমাদের নিয়ে চলো গঞ্জের হাটে। গঞ্জের হাটে ঢুকে আমরা এবার খুঁজে দেখছি কোথায় পাওয়া যায় সেই প্রসিদ্ধ জয়নগরের নলেন গুড়। অনেক জায়গায় অনেক দোকান খুঁজলাম, আমরা এত বড় হাটে তো চিনি না। একজন আমাদের বলে দিল একটি দিদির নাম। দিদির নামটাও কিন্তু স্পেশাল। হ্যাঁ, বলো তোমার নাম বলো। মমতা লস্কর। হ্যাঁ, তুমি গুড় বিক্রি গুড় করছো গুড় গুড়। দিদি? হ্যাঁ, আমি। আর তুমি হচ্ছে শিউলি। আমি শিউলির বোন। আচ্ছা শিউলির বোন। আচ্ছা, শিউলির বোন। হ্যাঁ, দাদা গাছ কাটে। আচ্ছা, তা কবে যাবো তোমার গাছের দেখতে দাদাকে?
জন্য সব রেডি। খই পেলাম, গুড় পেলাম, সব প্যাকিং করে নিলাম। বাড়িতে এসে মোয়া তৈরি করব। চলুন বন্ধুরা, সবাই মিলে আগে জয়নগর ঘুরে নেওয়া যাক। জয়নগরে আর কি কি আছে? অনেক কিছু আছে, চলুন দেখা যাক। হ্যাঁ, যখন তোমরা জয়নগর আসবে তখন কিন্তু হাতে একটু টাইম নিয়ে এসো। খালি মোয়া নিলে হবে না, তার সঙ্গে এর আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ঘুরে বেড়িয়ে আর পিকনিক করেও ঘুরতে পারবে। আমরা প্রথমেই এসে পড়লাম জয়নগরের মিত্র জমিদার বাড়ির বড় তরফের বাড়ির ভেতরে। মিত্র জমিদার বাড়ি, এটি হচ্ছে বড় তরফ। ওনাদের 3টে তরফ আছে, বড়, মেজ, সেজ। প্রথমেই যেতে হয়, যেহেতু বড় তাই প্রথমেই ঢুকলাম সেই বাড়ির ভেতরে। এখানে এখন কেউ থাকে না, কিন্তু এখানে ঠাকুর দালানের পাশেই একটি নারায়ণ মূর্তি আছে। সেই মূর্তি প্রতিদিনই সেবা করেন এনারা। আমরা মিত্র বাড়ির বড় তরফের বাড়িতে দেখলাম। এইবার আমাদের যেতে হবে মিত্র বাড়ির আরেকটি তরফের দিকে। বলে রাখি, পুরো জায়গাটাই কিন্তু আগে ছিল মিত্র জমিদার বাড়ি, যাকে বলা হয় মিত্রপাড়া। হ্যাঁ, আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মেজ তরফের মিত্র বাড়ির ঠিক সামনে। এখানে কিন্তু দুর্গাপুজো হয়। এই দুর্গাপুজো, এখানের দুর্গাপুজো কিন্তু হয় তান্ত্রিক মতে। মিত্রবাড়ি, মেজ তরফের মিত্রবাড়ির এক দাদা আমাদের নিয়ে গেল তার নিজস্ব একটি পিকনিক স্পটে। হ্যাঁ, এই পিকনিক স্পটে বিশাল একটি বাগান আছে, ডান দিকে পুকুর আছে, সব গাছ এখানে আপনি দেখতে পারবেন। পিকনিক করার জায়গাও আছে, রান্না করারও জায়গা আছে। যদি আপনারা বুক করতে চান তো বুক করতেও পারেন। দাম মাত্র একদিনের জন্য 1000 টাকা। 1000 টাকা দিয়ে সারাদিনের জন্য এই মিত্রবাড়ির বাগান বাড়িটি বুকিং করতে পারেন। চারিদিকে প্রচুর গাছগাছালি আছে, আম, জাম, সবেদা, কি নেই এখানে। পুকুর রয়েছে, আর তার সঙ্গে এনারা রান্না করার ব্যবস্থাও করে দেয়। এখানে পিকনিক করলে লাগবে যেন সত্যি সত্যি আমরা যে চড়ুই ভাতি করি ঠিক সেরকম। হ্যাঁ, নিজেরা রান্না করে কিন্তু এখানে খেতে হবে। একদিনের জন্য আমার তো মনে হচ্ছে বেস্ট প্লেস। আর এত সস্তা, মাত্র 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা দিয়ে এত সুন্দর একটি বাগান বাড়ি পেয়ে যাবে। আর মানে একটা কথা, যে খুব সিকিওর। ফুল বাগান বাড়ি। এটা নাকি স্পট দিচ্ছেন। আমরা অন্য জায়গায় পিকনিকতে দেখেছি এক একটা স্পট 2000, 2500, 1500 টাকা, কিন্তু পুরো বাগান বাড়িটি আপনি পাবেন মাত্র 1000 টাকাতে। হ্যাঁ, আর তার জন্য এখানে এসে কিভাবে বুকিং করতে হবে আমরা ডেসক্রিপশনে এই বাগান বাড়ির দাদার ফোন নাম্বার দিয়ে রাখবো। তোমরা করতে চাইলে ফোন করে নিতে পারো। এইবার আমরা চলে আসলাম মিত্র বাড়ির ছোট তরফের বাড়ি দেখতে। বাড়িটি প্রাচীন, প্রায় অধিকাংশ অংশ অনেকটাই বিপর্যস্ত হয়ে গেছে। বিপজ্জনক বাড়ি হিসেবে হয়, কিন্তু এখানে ঠাকুর দালান এখনো সেরকমই আছে। আর এই ঠাকুর দালানে আজও কিন্তু ওনারা দুর্গাপুজো করে আসছেন। 350 বছরের পুরনো দুর্গাপুজো হয় এই মিত্র বাড়িতে। আর মিত্র বাড়ির দুর্গাপুজোর আরেকটি স্পেশালিটি আছে। মেজ তরফের বাড়ি হচ্ছে পুজো হয়, সেটা
আমিষ এখানে আবার হয় বৈষ্ণব মতে, আর ভোগ হচ্ছে নিরামিষ। মিত্রবাড়ি দেখে যখন আমরা বের হলাম, তো বাঁ দিকে দেখতে পেলাম এনাদের দ্বাদশ শিবলিঙ্গ মন্দির, আর ডান দিকে দেখতে পেলাম শিবগঙ্গা। এবার বন্ধুদের বলে দিই যে এর নাম শিবগঙ্গা কেন। আমিও প্রশ্ন করেছিলাম মিত্রবাড়ির সদস্যদের। ওনারা বললেন এখানে নাকি তখনকার দিনে প্রায় 300 বছর আগে আদি গঙ্গা বয়ে যেত, আর আদি গঙ্গার জল এসে মিশত এই বাড়ির ঝিলে। তার থেকেই যেহেতু এক পাশে শিবের মন্দির, তার উল্টো দিকে বয়ে যাচ্ছে গঙ্গা, তাই এনারা এর নাম দিয়েছিলেন শিবগঙ্গা। হ্যাঁ, একদিনের জন্য সত্যি 10 টাকাতে আসুন আর 20 টাকা টোটো ফেয়ার, আর ঘুরে নিন সারাদিনের জন্য মন খুলে। ভগবান, মন্দির, তারপরে পুকুর, গ্রামের দৃশ্য, আর দুনিয়ার এখানে সবেদা গাছ আছে, সেই সবেদা খেতেও পারেন ভেঙে। হ্যাঁ, এখানে বসে অনেকক্ষণ সময় কিন্তু কাটা যায়, আর অনেকটা জায়গাও রয়েছে। আর দেখুন আমরা এখান দিয়ে কি সুন্দর এই দিয়ে গলে গেলাম। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড সিস্টেম। হ্যাঁ, পুরোটাই কিন্তু শিবগঙ্গা, বিশাল বড় ঝিল রয়েছে এখানে, পুরোটাই মিত্র পরিবারের ছিল। এখানেই মিত্র পরিবারদের ঠাকুর বিসর্জন করা হয়। এইবার আমরা যাব, দেখে নিলাম মিত্র পরিবারের, এবার আমরা যাব এই জয়নগরের বিখ্যাত রাধা মাধব মন্দির দেখতে। হ্যাঁ, আমরা যাচ্ছি রাধা মাধব জিউ টেম্পলের দিকে। মিত্রপাড়া থেকে মাত্র টাইম লাগবে 10 মিনিট, হেঁটে চলে যাব আর পৌঁছে যাব সেই বিখ্যাত রাধা মাধব জিউ টেম্পলের পাশে। ঢুকেই বাঁ দিকে দেখতে পেলাম সেই রাসমঞ্চ। রাসমঞ্চ দিয়ে সোজা আমরা হেঁটে চলে যাচ্ছি রাধা মাধব মন্দিরের ভেতরে। দেখুন শিবগঙ্গা বলছি আমরা, শিবগঙ্গা এখানেও রয়েছে। পুরো জয়নগরেই রয়েছে শিবগঙ্গা, মানে এরকম বড় বড় ঝিল যেখানে আগেকার দিনে গঙ্গার জল বইত। আর উল্টো দিকে যে মজিলপুর আছে, তার নাম মজিলপুর এসছে কারণ ওই জায়গাটা গঙ্গা মজে 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 মজে, তার থেকে নাম হলো মজিলপুর। জয়নগর হলো জয়চণ্ডী মা থেকে, আর মজিলপুর হলো মজে মজে জায়গার নাম হলো মজিলপুর। এই রাধা মাধব মন্দিরের একটি অলৌকিক কথা শুনলাম। যতক্ষণ এই মন্দিরে একটি কদম গাছ আছে, যখনই দোল পূর্ণিমা হবে কদম গাছে কিন্তু ফুল আসবেই, যে সময় হোক না কেন। এইবার আমরা ঢুকে পড়েছি মন্দিরে রাধা মাধব জিউকে দর্শন করতে। আমরা যে সময় এসেছি সেই সময় ছিল পুজোর টাইমিং, তাই আমরা আজকে খুবই আনন্দিত। আমরা পেয়ে গেলাম মন্দিরের পুরোহিতকে। উনি আমাদের বলে দেবেন এই 350 বছর পুরনো মন্দিরের কথা। ঠিক আছে, স্টার্ট। আচ্ছা, আমি কালীপ্রসাদ সরকেল, পিতা উপেন্দ্রনাথ সরকেল। আমরা সেবায়, ইনিও আমাদের রিলেটিভ, ইনিও সেবায়। পঙ্কজ সরকেল। আমি কালীপ্রসাদ সরকেল, পিতা উপেন্দ্রনাথ সরকেল। আমরা সেবায়, আমার পাশে যিনি জানিয়েছেন ইনি আমার রিলেটিভ বা আত্মীয়, ইনার নাম পঙ্কজ সরকেল। সবাই সেবায়। এর নাম পঙ্কজ সরকেল, পিতা প্রমোদ সরকেল। আমরা এখানে আমাদের ভাইপোদের ব্যাচ নিয়ে 12 পুরুষ
তো এই ঠাকুর এখানে 3টে বিগ্রহ আছে। এখানে এখানে রাধাবল্লভজি, দুর্গাপুরের পাশের গ্রামে শ্যামসুন্দরজি, বনমালীপুরে মদনমোহনজি। এই 3টে ঠাকুর একই টাইমে এই জয়নগরে আসে। একটা কথা বলবো, দয়া করে ভাববেন না আমাদের হিন্দু দেবদের সমস্ত দিকে চর্চা হয়েছে, তখন আমাদের কি হলো, বন্যপাত এইসব ঠাকুরগুলোকে নিয়ে এসে আমাদের এই দত্তমিতি এদের সব রিলেশন থেকে এসে এখানে 3টে মন্দির প্রতিষ্ঠা করে। এখানে রাধাবল্লভজি না, এবার প্রতাপাদিত্যের প্রতিষ্ঠা, তার প্রতাপাদিত্য ওর বাড়ি কুলদেবতা। প্রতাপাদিত্য বসন্ত রায়, হ্যাঁ, বসন্ত রায় ছিলেন রামচন্দ্র খাঁয়ের শিষ্য, রামচন্দ্র দেবের শিষ্য। বসন্ত রায়ের হাতে 3টে, এই চৈতন্যদেবের নির্দেশে এই 3টে মূর্তি প্রতিষ্ঠা হয়, রাধাবল্লভ, শান্তনুর, মদনমোহন। এবার যখন মোগল আক্রমণ হলো তাদের বাঁচানোর জন্য, তখন তো বাংলার মানে নদী নালার পথ, এত ডিপে মোগলরা আক্রমণ করতে পারবে না বলে আমরা প্রতাপাদিত্য এইখানে দিয়ে যায়, প্রথমে দিয়ে যায় রায়দিঘি, রায়দিঘি থেকে এখানে দিয়ে যায়, রায়দিঘি খাঁড়ি রায়দিঘি যেখানটা তখন নদী কোট এলাকা। আমরা বসন্ত রায়ের হাতে দেয়, বসন্ত রায় আবার আমাদের এখানে দেয় কিছু সম্পত্তি দিয়ে। পরবর্তীকালে আরও যে সম্পত্তি দেয়, এখানকার মিত্তিররা তারাও বসন্ত রায়ের সঙ্গে রিলেটেড ছিল, অর্থাৎ কোনো রকমভাবে সামরিক পদে, বা আমরা ছিলাম সামরিক পদে, সরকার আমাদের সামরিক উপাধি। হ্যাঁ, মূলত আমরা চ্যাটার্জি, কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ। আপনার হচ্ছে কি মিত্তিরা ওদের দেওয়ান ফেওয়ান এরম একটা ছিল, মিত্তিরা দত্তরা ওদের দেওয়ান নাম ছিল। তার পরবর্তীকালে মিত্তিরা আমাদের ভীষণভাবে পৃষ্ঠপোষক করে, পৃষ্ঠপোষকতায় আমাদের এই চাঁদনি মিত্তিদের প্রতিষ্ঠা, দোলমঞ্চ মিত্তিদের প্রতিষ্ঠা, সামনে যে দোলমঞ্চ দেখতে পাচ্ছেন, তাই মন্দিরে সেবা করে আসছি আমরা। এই সামনে যা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন সবই রাধাবল্লভজির নামে। বর্তমানে আমাদের সেবায়ত নাম ছিল, সেবায়তের নামুনা তুলে দিয়ে কমিটি করা হয়েছে, সেই কমিটির তত্ত্বাবধানে এইসব সেবা কার্য চলছে। সেবা কার্য, দোল উৎসব হয়, পঞ্চম দোলযাত্রা হয় আমাদের, মানে পূর্ণিমা দলের থেকে 5 দিনের মাথায় দোলযাত্রা উৎসবটা হয়। তার আগের দিন চাঁচর পুজো হয়, জন্মাষ্টমী হয়, রাস উৎসব হয়, পয়লা বৈশাখ বিশাল এত বড় মেলা। আপনি যদি পয়লা বৈশাখে দয়া করে আসেন, পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ নিয়ে এত উন্মাদনা আর কোথাও হয় না, ধর্মীয় উন্মাদনা। মানে এখানে এই অঞ্চলে যত কৃষ্ণ বিগ্রহ আছে সব আমাদের এই দালানে আসে, শোভাযাত্রা সহকারে, বিভিন্ন শোভাযাত্রা সহকারে, বাদ্য বাজিয়ে বিশাল মেলায়। আপনি দেখতে অবাক হয়েছে, যদি দয়া করে আসেন তো সেই সময় ভালো হয়। হ্যাঁ, এই ঠাকুর নৃত্য সহকারে ওই দোল মঞ্চে নেচে যায়, দোলের সময় নেচে যায়। হ্যাঁ, আমরা নাচিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এইভাবে আমাদের চলে আসছে। এটি হলো জয়নগরের শ্যামসুন্দর মন্দির। এটাও বাদ কেন যাবে, দেখে নিন বন্ধুরা। এবার আমরা নিয়ে আসতে চলেছি জয়নগরে সেকেন্ড এপিসোড। অপেক্ষাতে থাকুন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সেকেন্ড এপিসোড অফ জয়নগর। জয়নগর এতটাই ঐতিহাসিক আর এতটাই সুন্দর যে জয়নগরকে একদিনে কিন্তু কভার করা যায় না। আমরা শুধু জয়নগরই আজকে দেখতে পারলাম, বাকি রয়েছে কিন্তু জয়নগর মজিলপুরের আরও অনেক জিনিস। জানতে হলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আগামী এপিসোডে।